আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এইটা শীতের সময় চলছে, আর শীত মানেই পিঠার উৎসব চারদিকে। তো এই পিঠার উৎসবে সামিল হওয়ার জন্য আমি আজকে খুবই সিম্পল একটা খুবই টেস্টি একটা পিঠা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা। তো পাটিসাপটা পিঠা কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো পাটিসাপটা পিঠার জন্য যেটা প্রথমে প্রয়োজন সেটা হচ্ছে কি চালের গুঁড়াটা এরকম একটা স্মুথ একটা টেক্সচার করে নিচ্ছি। এখন একটা পাতিলে আমি ফ্রেশ গরুর দুধটা ঢেলে নিচ্ছি জাল করতে। গরুর দুধটা ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হচ্ছে। তো এখন একটা বাটিতে একটু চালের গুঁড়া নিয়ে গরম দুধ দিয়ে গুলিয়ে এখন দুধটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর গাঢ় একটা টেক্সচার হয়েছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ঘন একটা টেক্সচার চলে এসেছে পুরটার। এবার পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। দেখুন খুবই গাঢ় একটা সুন্দর একটা ঘন একটা পুর হয়েছে। এবার হচ্ছে লাস্ট স্টেপ পাটিসাপটার, সেটা হচ্ছে একটা ননস্টিক প্যানের মধ্যে আমি এখন চালের গুঁড়ার যে টেক্সচারটা বাইরের লেয়ারে সেটা দিয়ে এখন রোল একটা সার্কেল একটা শেপ করে দিয়েছি।
সার্কেল শেপ করার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে এখনো উপর দিয়ে পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার পর এখন এটাকে রোল করার পালা। এখন দুটো স্পুন দিয়ে আমি এখন এটাকে রোল করে নেব। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা লোভনীয় একটা পাটিসাপটা হয়েছে। এরকম করে আমি বাকিগুলো পাটিসাপটাও বানিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার পাটিসাপটা। সো আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। অ্যান্ড লেটস এনজয় দ্য পাটিসাপটা পিঠা। আসসালামু আলাইকুম।